আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি আপনারা অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো বন্ধুরা, আজকে আমাদের আলোচনার মূল বিষয় হলো পাখির এগ ব্যান্ডিং বা পাখির পেটে ডিম আটকে যাওয়া বা পাখির পেটে ডিম ভেঙে যাওয়া প্রভৃতি সমস্যা নিয়ে আজকে আমাদের এই ভিডিও। তো বন্ধুরা, তাড়াতাড়ি আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব এবং এই ভিডিওতে লাইক করে আমাদের পাশেই থাকুন। তো শুরু করা যাক। নাম্বার ওয়ানে থাকছে পাখির এগ ব্যান্ডিং এর সময় কি করতে হবে। পাখির এগ ব্যান্ডিং এর সময় অবশ্যই আপনারা যখন সেই ডিমটিকে বের করবেন, প্রথমে আপনার হাতে সরিষার তেল দিয়ে দিবেন, কারণ এতে আপনার পাখি এর কষ্ট হবে না, কষ্ট কমে যাবে। প্রথমে আপনারা আস্তে আস্তে করে ডিমটিকে ডিমের উপর দিকে চাপ দিয়ে নিচের দিকে চাপ দিতে দিতে নিচের দিকে ডিমটাকে নিয়ে আস্তে আস্তে আনবেন, তাহলে আপনার পাখি ডিম দিয়ে দিবে। না হলে যদি আপনারা অন্যভাবে ডিমের মাঝখান দিয়ে চাপ দেন, তাহলে সেই ডিমটি ভেঙে যেতে পারে এবং আপনার পাখির পেটটি ফেটে যেতে পারে বা আপনার পাখি মারা যেতে পারে। নাম্বার টুতে থাকছে পাখির পেটে ডিম ভেঙে গেলে কি করবেন। আপনার পাখি যদি পেটে ডিম ভেঙে যায়, তাহলে আপনারা আপনার পাখির খাবার পাত্রে মিনারেল ব্লক বা ক্যাটেল ফিশ বোন দিয়ে দিতে পারেন। এতে আপনার পাখির ক্যালসিয়ামের ঘাটতি পূরণ হয়ে যাবে। এগুলো যদি আপনার হাতের কাছে না থাকে, তাহলে বিভিন্ন শাক বা ডিম সিদ্ধ দিয়ে দিতে পারেন। এতেও আপনার পাখির ক্যালসিয়ামের ঘাটতি পূরণ হয়ে যাবে এবং আপনার পাখি সহজে সে ভাঙা পড়া ডিমটি দিয়ে দিবে। এতে আপনার পাখির মরার হার অনেক পরিমাণ কমে যাবে। নাম্বার থ্রিতে আমি যে বিষয়টি আলোচনা করব সেটি হলো গিয়ে পাখির এগ ব্যান্ডিংয়ের পর যদি সে ডিমটিকে সাকসেসফুলি ভালোভাবে ডিমটিকে বের করা যায়, তারপরে কি পদক্ষেপ গ্রহণ করতে হবে। প্রথমে কিছু খাবার আপনার পাখিকে খেতে দিতে হবে, যেমন ভালো মানের একটি সিড মিক্স। এটিতে আপনার পাখি সুস্থ হয়ে যাবে। আবার এরপরেটি হচ্ছে বিভিন্ন ধরনের শাক, এতে ক্যালসিয়াম পূরণ হয়ে যাবে। তৃতীয়তে রয়েছে মিনারেল ব্লক এবং ক্যাটেল ফিশ বোন। এরপরে হচ্ছে পানি। এগুলো ভালো করে দিলে আপনার পাখি সুস্থ হয়ে যাবে। এছাড়াও কিছু ওষুধ রয়েছে যা আপনি পাখির দোকানে গিয়ে বলবেন, ভাইয়া আমার পাখির এগ ব্যান্ডিং হয়েছে, এরপরে আমি কি ওষুধ দিব। সেই ওষুধটি আপনি যদি তাদেরকে বলেন, তাহলে সেই ওষুধটি আপনাদেরকে দিয়ে দিবে। এরপর আপনার পাখির খাঁচার সাইডে যত প্রকার ময়লা আবর্জনা রয়েছে সেগুলোকে সরিয়ে ফেলতে হবে এবং আপনার পাখির আশেপাশে কোনো প্রকার পোকামাকড়, কুকুর, বিড়াল বা কোনো প্রকার ভয়ানক প্রাণী না থাকে, এতে আপনার পাখি যাতে ভয় না পায়। এই ভিডিওটিতে আমি যে তিনটি বিষয় নিয়ে আলোচনা করেছি সেটি যদি আপনারা মেনটেন করে চলেন, তাহলে আপনার পাখি ধীরে ধীরে সুস্থ হয়ে যাবে, ডিমটি ভালো করে দিয়ে দিবে। যদি তাও সমস্যা হয়, এই ভিডিওটিতে কমেন্ট করে আমাকে জানিয়ে দিবেন, আমি আপনার রিপ্লাই দিতে চেষ্টা করব। যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে আপনাদেরকে এই চ্যানেলটিতে লাইক এবং সাবস্ক্রাইব করতে হবে। এরকম তথ্যমূলক ভিডিও আমি 3 দিন বা 4 দিন আপলোড করব। এবং দুঃখময় ব্যাপার হচ্ছে আমি 1 মাস ধরে ভিডিও দেই নাই, এই জন্য আমাকে ক্ষমা করবেন। এখন থেকে আমি রেগুলার হয়ে যাব। তো বন্ধুরা, এই ভিডিওটি এতক্ষণ ধরে দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।